এটা লুধিয়ানার এক গুরুদ্বারা, যার সামনে আমাদের ট্রেন বহুক্ষণ দাঁড়িয়েছিল। আর আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড নিচে নেমেছিল আমাদের জন্য সকালে টিফিন আনতে। তো তখন আমি ভিডিওটা ক্যাপচার করেছিলাম, কারণ গুরুদ্বারাটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর প্রায় 52 ঘন্টা ধরে সফর করার পর আমরা জাস্ট নিজের স্বপ্নের দোরগোড়ায় পৌঁছতেই যাচ্ছিলাম। এটা সেই স্বপ্ন যেটা আমরা ছোটোবেলায় যখন বইতে পড়েছিলাম যে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, তখন থেকেই সেই ভূস্বর্গ দেখার একটা অদম্য ইচ্ছে। তবু এই ইচ্ছেটা পূরণ করতে অনেক বছর সময় লেগে গেল, কেন কিনা এটা খুবই কস্টলি। প্রত্যেক বছর আমরা একবার দুবার করে এদিক সেদিক ঘুরতে গেলেও কাশ্মীর আসবো এই কথাটা আমরা কিন্তু ভাবতেই পারতাম না। তাও নিজেদের অনেক কিছু জিনিসকে শখ আহ্লাদকে স্যাক্রিফাইস করে আমরা কিন্তু একটা সময় একটা বিরাট অ্যামাউন্ট জমা করে নিই, এবং তারপরে আমরা একটা খুব ভালো দেখে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আমরা একটা কাশ্মীর ভ্রমণের ট্যুর প্ল্যান করি, এবং সেই অনুযায়ী আমরা রওনা দিয়েছি। প্রায় 52-53 ঘন্টা জার্নি করার পরে যখন আমরা কাশ্মীরে পৌঁছলাম, তখন কিন্তু আর একদম শরীরে ক্লান্তি লাগছিল না, বরঞ্চ ভূস্বর্গকে সামনে থেকে দেখতে পাবো, কতটা সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য তা দেখার জন্য মনটা আনচান করছিল। এটা হচ্ছে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে, এবং এই জম্মু থেকে শ্রীনগরের জার্নিটা ছিল 7 ঘন্টা মতন। 7 ঘন্টা গাড়িতে থাকার পরেও একটুকুও আমার শরীর খারাপ হয়নি, একটুকুও খারাপ লাগেনি, বরঞ্চ খুব আনন্দ হচ্ছিল নেক্সট ডে থেকে আমরা লোকাল সাইট সিইং করতে পারবো এটা ভেবে। আর এই রাস্তার মধ্যেখানে কিন্তু অনেক টানেল পড়েছিল, আর প্রত্যেকটা টানেলে কিন্তু কোনো সাফোকেশন ছিল না, বরঞ্চ এত ভালো লাগছিল টানেলগুলো পার করতে, মনে হচ্ছিল টানেলগুলো পার করলে নতুন একটা জগতে পৌঁছে যাব। প্রত্যেকটা টানেল পার করার পর দৃশ্যগুলো যেন আরও সুন্দর হয়ে যাচ্ছিল। আমি আর এক্সাইটমেন্টটা ধরেই রাখতে পারছিলাম না যে কখন আমরা আরও সুন্দর থেকে সুন্দরতম দৃশ্য দেখব। এবার আমরা এন্টার করছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। এটা একটা 9 কিলোমিটার দীর্ঘ টানেল, কিন্তু এই টানেলটা পার হওয়ার সময় এত ভালো লাগছিল, কারণ এই টানেলগুলো না ভীষণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এবং ভীষণ সুন্দরভাবে মেনটেন করা। শুধু টানেল কেন, পুরো সফরটাই খুব সুন্দর হয়ে যায় সঙ্গে থাকা সঙ্গীদের জন্য। সঙ্গীরা যখন ভীষণ ভালো হয় তখন কোনো রাস্তায় আর দূর আর কষ্টকর মনে হয় না। আর এটা আমাদের গ্রুপের সাথে আমাদের 5 নম্বর ট্রাভেল সম্ভবত। এরপর আমরা অনেকটা রাত করে পৌঁছে যাই হোটেল নওভিলাতে, এটা হচ্ছে শ্রীনগরে। তো হোটেলটা ভীষণ সুন্দর ছিল, এবং এই হোটেলগুলো কিন্তু আমাদেরকে আমাদের ট্যুর প্ল্যানাররাই বা ট্রাভেল এজেন্সি যারা ছিল তারাই কিন্তু প্রোভাইড করেছে। আমরা একটা জাস্ট প্যাকেজ নিয়েছি। এরপরে আমরা যাবতীয় যা সব কিছু ডকুমেন্ট এখানে ফিল আপ করার সব কিছু ফিল আপ করেই আমরা ঘরে যাব, কারণ বিগত 2-3 দিনের ক্লান্তি আর তার সঙ্গে সামনের দিন দেখার জন্য উৎসাহ।